কোথাও জীবিত ব্যক্তি খসড়া ভোটার তালিকায় হয়েছেন মৃত, কোথাও স্থানান্তরিত না হওয়া সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় দেখাচ্ছে স্থানান্তরিত। এসআইআরে এমন অভিজ্ঞতা হয়েছে অনেকের। মঙ্গলবার এই সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, শশী পাজা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার। তাদের দাবি, ভোটারদের নামের বানান ভুল থাকলেও তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে। এক্ষেত্রে ভোটারদের যেন শুনানির নোটিশ না দেওয়া হয়। পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পর যাদের শুনানিতে যেতে হবে তারা যাতে 11তম নথি হিসেবে আধার কার্ড দেখাতে পারেন, এদিন সেই দাবিও সিইওর কাছে জানিয়েছেন তারা। এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, হয়তো কারোর নামের বানানে ভুল, অথবা কোথাও বাংলা বানান একরকম, ইংরেজি বানান একরকম, তার জন্যে ভুল, নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সিগুলো, এগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায়। এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ দেওয়ার কোনো দরকার নেই, এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি। তৃণমূল অভিযোগ জানিয়েছে, অনেক জায়গায় শুনানি কেন্দ্রগুলি ভোটারের ঠিকানা থেকে বহু দূরে। ভোটারদের সুবিধার্থে তাদের বাড়ির কাছাকাছি শুনানির ব্যবস্থা করা হোক। মানুষকে তার যেন দূরবর্তী জায়গায় যেতে না হয়। আপনি আগে পঞ্চায়েত অফিসে করতেন, মিউনিসিপ্যালিটিতে করতেন, হাই স্কুলে করতেন। আপনাদের যদি মনে হয় যে এগুলো রাজ্য সরকারের অধীনে, এখানে করব না, আপনাদের কোনো অফিসেও আপনারা করুন, আমাদের অসুবিধা নেই, ব্যাংকে করুন, পোস্ট অফিসে করুন, কিন্তু মানুষকে যাতে কষ্ট পেতে না হয় আমরা কিন্তু সেটার উপরেই জোর দিয়েছি। বিজেপির কাজ ঘোষিত ভোটার তালিকার মধ্যে এখনো ভেজাল আছে কিনা, বিজেপির কাজ হিয়ারিংটা যেন একতরফা মমতা ব্যানার্জির চটি চাটা একটা বড় শ্রেণীর ভিডিও আইপ্যাকের কথা মতো মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য করছে কিনা, তার জন্যই বিজেপির যা যা কাজ করার দরকার বিজেপি করছে। এই সংক্রান্ত কোনো বিষয় থাকলে ইলেকশন কমিশন তারা রিপ্লাই করবে, আমরা ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারব না। তৃণমূলের প্রতিনিধি দলের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় বাস্তবে তা ঘটেছে, তাহলে কারণ খুঁজে বার করা হবে। ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে এমনটা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে। অন্যদিকে আগেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও দপ্তরকে কেএপি অর্থাৎ নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস বেসলাইন সার্ভের নির্দেশ দিয়েছে। সিইও অফিসের তরফে আবার জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয়। মঙ্গলবার এই নিয়ে তৃণমূল প্রশ্ন তোলে যে শুধুমাত্র 81টি বিধানসভাতেই কেন এই সার্ভে হবে। এই প্রসঙ্গে রাজ্যের সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে কোনো লোকসভা বা বিধানসভা ভোটের আগে এবং পরে এই সার্ভে করা হয় ভোটদানের হার বাড়ানোর জন্য। রুমা পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত, দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ 24 পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া, কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? দুদিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা তাড়া করছি। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পলিউশন, আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ।
তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি, এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপ্পন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।